আমার সামনে রয়েছে 20 জন স্টুডেন্ট যারা কিনা ফ্রি ফায়ারে 1000 ডায়মন্ড জেতার জন্য এসএসসি পরীক্ষা দিতে চলেছে। এই ভিডিওটিতে আমরা ফ্রি ফায়ারের মধ্যে এসএসসি পরীক্ষা আয়োজন করতে চলেছি। বিশ্বাস করবে না, একটি এসএসসি পরীক্ষায় যা যা হয়ে থাকে আমরা সবই ফ্রি ফায়ার করব। যেমন ধরো মস্ত বড় পরীক্ষার হল, গার্ড, মারাত্মক প্রশ্ন, সবকিছুই। আর হ্যাঁ, আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি, এইসব দেখে তোমরা পাগল হয়ে যাবে। আজ থেকে শুরু হতে চলেছে এসএসসি পরীক্ষা। আর তাই সকালবেলা পরীক্ষার হলের সামনে 20 জন স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। সবার চোখে কিন্তু আমরা দেখতে পারতেছি টেনশন আর উত্তেজনা। আর এইদিকে গার্ডরা এক এক করে সবাইকে চেক করছে, কেউ যেন নকল না ঢুকায়। একটু পরেই খুলবে হলের দরজা আর শুরু হবে ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে পাগলাটে এসএসসি পরীক্ষা। ফ্রি ফায়ারের মধ্যে এসএসসি পরীক্ষা, না জানি কি কি হয় আজকে। আমি জীবনের প্রথম এসএসসি পরীক্ষা দিতেছি, যেন পাস হয়ে যায় প্লিজ। ও ভাই, আমি এটা কোথায় চলে আসলাম? আরে আমার সিট কই? সবাই চুপ হয়ে যাও, এখনই অফিশিয়াল ভাবে পরীক্ষা শুরু হতে চলেছে। তোমাদের এখন সবাইকে বাংলা পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে। ভাই আমার তো অনেক ভয় করছে, কি হতে চলেছে। ঘন্টা বেজে গেছে, তাড়াতাড়ি লেখা শুরু করে দাও। তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম বাংলা পরীক্ষায়। এই পরীক্ষাতে তোমাদের 30 সেকেন্ডের মধ্যে এই 3টি ভয়ানক বাধা পেরিয়ে যেতে হবে। আর এই বড় ওয়ালটা বন্ধ হয়ে যাবার আগে। আর হ্যাঁ, মনে রাখবে যারা এটি পারবে না তারা এই পরীক্ষায় ফেল হয়ে যাবে ও 1000 ডায়মন্ড হারাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। 3, 2, 1 গো। তাহলে এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। ও ভাই, একসাথে এতগুলো মানুষ দৌড়াচ্ছে, দেখে মনে হচ্ছে মানুষের একটি আর্মি। দৌড়াও দৌড়াও, 1000 ডায়মন্ড জিততে হলে দৌড়াও। এটা পুরাই অসাধারণ। আর মাত্র 18 সেকেন্ড বাকি আছে। যারা পারবে না তারা কিন্তু ফেল হয়ে যাবে। ওহো, ওই দেখো সবার আগে আছে। আরে দেখো দরজাটা তো বন্ধ হয়ে যাচ্ছে। তোমাদের দরজাটি বন্ধ হওয়ার আগেই চলে যেতে হবে, তাহলে তুমি পাস করতে পারবে। আর পাস করলে তুমি বাকি পরীক্ষাগুলো দিয়ে 1000 ডায়মন্ড জিততে পারবে। পরীক্ষার সময় কিন্তু প্রায় শেষ, একজন বাদে বাংলা পরীক্ষায় সবাই পাস করে গেছে। যারা তোমরা পাস করেছো তারা দ্বিতীয় পরীক্ষার জন্য কোয়ালিফাই হয়ে গেছো। আর যারা পরীক্ষা ফেল করেছো তারা এই ভিডিও থেকে বাদ হয়ে গেলে। আরে আমি এখানে আবার কি করে চলে আসলাম? তার মানে কি আমি ফেল করে গেছি? এই মাত্র শেষ হলো বাংলা পরীক্ষা আর এখন শুরু হতে যাচ্ছে ইংরেজি। কিন্তু এটা শুধু শুরু, এই ভিডিওতে আরো অনেক কিছু দেখার বাকি আছে। আর সবগুলো পরীক্ষা শেষে এসএসসি পরীক্ষার রেজাল্ট অনুষ্ঠান শুরু হবে, যেখানে শুধু তোমরা না, তোমাদের মা বাবারাও আসবে তোমাদের রেজাল্ট দেখতে। আর যারা ফেল করবে তাদের এই রাব্বি বল, তুই কেন ফেল করলি বল, আমি এখন তোকে কত কিনে দেব। তাই সবকিছু মিস করতে না চাইলে একটা সেকেন্ডও স্কিপ করো না, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। তো এই পরীক্ষায় তোমাদের কাছে রয়েছে দুটি চকচকে গাড়ি। আর এখন তোমরা দুই ভাগে ভাগ হয়ে যাও। হ্যাঁ, এখন এই গাড়ি তোমাদের, হ্যাঁ তোমাদেরও। কিন্তু একটু দাঁড়াও, কারণ এখন থেকে এই গাড়ি দুটো ধ্বংস করার সব রকম চেষ্টা আমি করব। আর তোমাদের দুই টিমকে তোমাদের দেওয়া গাড়িগুলোকে বাঁচাতে হবে, যেমন এই মিসাইলগুলোর হাত থেকে, ভয়ানক গ্রেনেডের হাত থেকে। তোমাদের সবার কাছে 10 মিনিট সময় আছে এই গাড়িগুলোকে বাঁচানোর জন্য। তোমাদের সময় শুরু হয়ে গেল, গুড লাক। ওয়াও, এত সুন্দর গাড়িটা আমাদের। হ্যাঁ, কিন্তু এই গাড়িটাকে আমাদের এখন প্রস্তুত করতে হবে। দেখো বয়েস, আর মাত্র 10 মিনিট পর এই গাড়ির উপর বোম ফেলা হবে। আমাদের জীবন দিয়ে এই গাড়িটাকে রক্ষা করতে হবে। গাইস, যেহেতু তাদের হাতে খুবই কম সময় আছে, তাই তারা কিন্তু এখন তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে তাদের গাড়িটাকে প্রোটেক্ট করার জন্য অলরেডি শেল্টার তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। আর এখানে তারা শেল্টার বিভিন্ন ভাবে তৈরি করতেছে। দেখো সবাই কিন্তু এখান থেকে গাড়িগুলো কালেক্ট করে তাদের গোল সার্কেলের ভিতরে রাখছে, যাতে তারা কিছু প্রোটেকশন পায়। আর এখানে কিন্তু পরীক্ষার গার্ডও রয়েছে, যাতে তারা কেউ না চিটিং করতে পারে। আর এদিকে ধীরে ধীরে সময়ও শেষ হচ্ছে, আর পাশাপাশি গোলচিহ্নের ভিতরে গাড়ির সংখ্যাও বাড়ছে। কারণ যে টিমের গোলচিহ্নের ভিতরে সব থেকে বেশি গাড়ি থাকবে তাদের জেতার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। তার কারণ হলো তখন মিসাইল বা ভয়ঙ্কর বোমা অন্য গাড়িগুলোর জন্য মেইন চকচকে গাড়িটাকে ক্ষতি করতে পারবে না। আর ঠিক এই কারণে দুটি টিম তাদের সার্কেলে অনেক 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 গাড়ি রাখছে। আর আমি আরেকবার মনে করিয়ে দিই, যে টিম তাদের গাড়ি মিসাইল আর বোমা থেকে বাঁচাতে পারবে না তারা সবাই একসাথে ফেল হয়ে যাবে। আর যে টিম পারবে তারা পরীক্ষায় A+ পেয়ে পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে। দেখা যাক কোন প্লেয়ারটি সবগুলো পরীক্ষায় পাস করে 1000 ডায়মন্ড জিতে নেয়। সবাই থেমে যাও থেমে যাও থেমে যাও, তোমাদের সময় কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম টিম কিন্তু অনেকগুলো গাড়ি দিয়ে একটি শক্তিশালী শেল্টার তৈরি করেছে। আর দ্বিতীয় টিমটিও প্রথম টিমের মতো একই টেকনিক ইউজ করেছে। আর আমরা কিন্তু এখন মিসাইল ছুড়বো। 1, 2, 3 ফায়ার করো। প্রথম গুলিতে আগুন ধরে গেছে, এটা সত্যি মারাত্মক হতে চলেছে। দেখা যাক সেই নীল চকচকে গাড়িটি সার্ভাইভ করতে পারে কিনা। ঠিক আছে, তুমি ততক্ষণে ফায়ার করতে থাকো। আর এইদিকে আমি আমার আগের ভিডিওতে যারা 20টি মেম্বারশিপ জিতেছে তাদের ডায়মন্ড গুলো দিতে থাকি। গাইস, তোমরা হয়তো জানো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যারা ওই ভিডিওটা শেয়ার করবে তাদের আমি 20টি মেম্বারশিপ দিব। আর এই মুহূর্তে আমি এখন তাদের ডায়মন্ড গুলো দিতে চলেছি। আরে দেখো আগুন ধরে গেছে, আমার মনে হচ্ছে গাড়িটা পুড়ে গেল। মিসাইল গুলো শেষ হওয়া না পর্যন্ত কিন্তু তারা ফায়ার করতেই থাকবে। তো ডায়মন্ড গুলো দেওয়ার জন্য আমি প্রথমে ক্রোমে চলে গেলাম, তারপর সার্চ করলাম সেল টপ আপ ওয়েবসাইট লেখে। আর আমি কিন্তু চলে ওয়েবসাইট থেকেও টপ আপ করতে পারি, অথবা নিচে এসে লিংকে
বাইতে ক্লিক করে প্লে স্টোর থেকে অ্যাপটা আমিও টপ আপ করতে পারি। আরে দেখো দেখো মিসাইল মারা কিন্তু শেষ হয়ে গিয়েছে আর এখানে ও শিট গাইস গাড়ি কিন্তু পুড়ে গিয়েছে। তার মানে প্রথম টিমের সবাই কিন্তু একসাথে ফেল করে গেল। আর এখন দেখা যাক এই ভিডিওতে দ্বিতীয় টিম টিকে থাকতে পারে কিনা। তাড়াতাড়ি ফায়ার করো আর আমি বলতে থাকি গাইস আমি কিন্তু ওয়েবসাইট থেকে ডায়মন্ড দিব, তাই ওয়েবসাইটে গিয়ে ফ্রি ফায়ার আইডি কোড অপশনে গেলাম। তারপর যারা ইউআইডি কমেন্ট করেছে তাদের মধ্যে লটারি করে রিয়াম গেমিং এর নাম আসলো। তারপর তার ইউআইডি খানটায় বসলাম, উইকলি সিলেক্ট করলাম, তারপর বাইতে ক্লিক করলাম আর 1 সেকেন্ডের মধ্যে সেই ডায়মন্ডটি পেয়ে গেল। আর ঠিক একই ভাবে লটারি করে যাদের নাম উঠছিল তাদের সিলেক্ট অফ ওয়েবসাইট থেকে ডায়মন্ড গুলো দিয়ে দিচ্ছিলাম। আর একটা সিক্রেট তোমাদের বলতে চাই, আরে 2 নাম্বার টিমও দেখি ভয়াবহ আগুন ধরে গেছে। তো সিক্রেটটা হলো ওয়েবসাইটের ডায়মন্ডের দাম অনেক কম, তো তোমরা টপ আপ করতে চাইলে খুব একদম খুব সহজে টপ আপ করতে পারবে। আর বিভিন্ন গিভওয়েতে অংশগ্রহণ করতে চাইলে তাদের টেলিগ্রামে জয়েন করো, ওয়েবসাইট এবং টেলিগ্রামের লিংক থাকছে পিন কমেন্টে। মিসাইল মারা কিন্তু শেষ হয়ে গিয়েছে, চলো দেখা যাক দ্বিতীয় টিমের গাড়ির অবস্থাটা কেমন। আরে গাইস এই গাড়িটাও কিন্তু খুব বাজে ভাবে পুড়ে গিয়েছে, তার মানে দ্বিতীয় টিম কিন্তু এই খেলায় ফেল হয়ে গেছে। তবে প্রথম টিমের গাড়িটি যেহেতু বেশিক্ষণ মিসাইলের হাত থেকে বেঁচে ছিল তাই এই পরীক্ষায় প্রথম টিমের সবাই পাস হয়ে গেল। আমাদের অনেক ভালো লাগতেছে, আমরা ম্যাচটা জিতে গিয়েছি। আমি তো পরীক্ষায় ফেল করে গেছি, এটা যদি আমার বাবা মা জানতে পারে আমাকে তো মেরেই ফেলবে। আরে তুমিও কি ফেল করছো? সো গাইস এই ভিডিওটা যত এগোবে তত ভয়ঙ্কর হয়ে উঠবে। এটা কেন বললাম, কারণ এখন থেকে শুরু হতে যাচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মারাত্মক গণিত পরীক্ষা। ও মাই গড, এটা আমরা কোথায় চলে আসলাম? এইবার আমি তোমাদের সবাইকে লোহার খাঁচায় বন্দি করে রেখেছি, কারণ এইবার তোমাদের সামনে থাকা এই সুন্দর বৃষ্টির সবখানে খুবই ভয়ানক ভাবে ল্যান্ডম্যান সেট করে দিয়েছি। এই পরীক্ষাতে তোমাদের এই মৃত্যু রাস্তা পার করে শেষে থাকা গাড়িতে চড়তে হবে। মনে রাখবে একটি ছোট ভুল তোমাকে 1000 ডায়মন্ড জিতা থেকে বাদ করে দিতে পারে। ঠিক আছে, এবার দরজা খুলে দাও। অফিশিয়াল ভাবে পরীক্ষা শুরু হয়ে গেল, গেটগুলো কিন্তু ওপেন হয়ে গেছে, খুব সাবধানে খেলতে হবে তোমাদের, এটা সত্যি ক্রেজি হতে চলেছে। আর রে গাইস আমার সামনে কিন্তু অনেকে ভিডিও থেকে বাদ হয়ে গেল। গাইস এই ব্রিজ পার করা এক কথায় অসম্ভব ব্যাপার, প্রত্যেকটা কোণায় কোণায় ল্যান্ডম্যান রয়েছে। স্টুডেন্টদের একটি ভুল স্টেপ তাকে ভিডিও থেকে বাদ করিয়ে দিবে। খুবই সাবধানে এই পরীক্ষা তাদের পার করতে হবে, এটা সত্যি অসম্ভব ব্যাপার। আর যদি বলো হ্যাঁ তো তুমি কেন গণিত পরীক্ষাকে এত হার্ড করেছো, কারণ আমি গণিতে সবসময় ফেল করি, তাই এবার আমি বানিয়েছি এমন এক পরীক্ষা যা পার করতে হলে ঘুমিয়ে পড়তে হবে, কারণ স্বপ্ন ছাড়া বাস্তবে কেউ কখনো এটা পার করতেই পারবে না। মনে রেখো 1000 ডায়মন্ড শুধু তারাই পাবে যারা পরীক্ষায় পাশ করতে পারবে। তারপর অনেক সময় পার হয়ে গেল কিন্তু কারোর সাহস হচ্ছিল না সামনের দিকে আগাবার, কারণ কিছুক্ষণ পরপরই ল্যান্ডম্যান ফুটে যাচ্ছিল। আর এর ফলে একজন একজন করে সবাই ভিডিও থেকে বাদ হয়ে যাচ্ছিল। তাই যারা এখন পর্যন্ত এই পরীক্ষায় সার্ভাইভ করতে পেরেছিল তারা সবাই একসাথে হয়ে এই ভয়ঙ্কর ল্যান্ডম্যান গুলো পার করার চেষ্টা করছিল। আর অনেক চেষ্টার পর তারা ফাইনালি গাড়ির কাছে পৌঁছে যায় আর গাড়ি ব্যবহার করে পরবর্তী পরীক্ষায় চলে যায়। আর দুঃখজনক ভাবে এই পরীক্ষায় শুধুমাত্র 4 জন পাশ করছিল, আর বাকিরা সবাই ল্যান্ডম্যানের কারণে মরে গিয়ে ভিডিও থেকে বাদ হয়ে যায়। তোমাদের অনেক অনেক অভিনন্দন, তোমরা পরপর 3টি পরীক্ষায় পাশ করে ভিডিও শেষ পরীক্ষায় চলে এসেছো। এই পরীক্ষায় পাশ করতে পারলে তোমরা সাথে সাথে জিতে নেবে 1000 ডায়মন্ড। তো তোমাদের এই পরীক্ষায় সবকটি গাড়ি স্টার্ট করে দাও। এই গাড়িগুলো এখন থেকে তোমাদের মারার চেষ্টা করবে, তোমাদের গাড়িগুলো না ফুটা পর্যন্ত বেঁচে থাকতে হবে। আর এইটাই হলো এই পরীক্ষার একমাত্র নিয়ম। গাইস দেখতেই পারতেছো পার্টিসিপেটদের চারদিকে গাড়ি আর গাড়ি, এখন তারা কি করবে? তোমাদের পাস করতে হলে মরে গেলে চলবে না, বেঁচে থাকতে হবে। ভুলে যেও না এই পরীক্ষা শেষে তোমরা 1000 ডায়মন্ড জিততে চলেছো। তোমাদের পরীক্ষা দেখছে হাজার হাজার লোক, তাদের নিরাশ করো না, তোমাদের পারতেই হবে, সবাইকে দেখিয়ে দাও। আর কিছুক্ষণ টিকে থাকলেই পাস করে যাবে। মনে করো তোমরা কিভাবে অসম্ভব ল্যান্ডম্যানের ফাঁদ থেকে বেঁচে এসেছো, কিভাবে এত মানুষকে পিছিয়ে ফেলে শেষ পর্যন্ত এসেছো, নিজের সেরাটা দাও। গাইস অলরেডি কিন্তু অনেকগুলো গাড়িতে আগুন লেগে গিয়েছে, তারপর অনেক সময় পার হয়ে গেল এবং শেষ গাড়িটাতেও আগুন ধরে গেল। পাশাপাশি তারা সবাইকে অবাক করে অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিল। তোমরা সবাই পাস করে গিয়েছো। ইয়েস, আমরা জিতছি। এইবার ফ্রি ফায়ারের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। আমি জানি আপনারা সবাই অনেক অপেক্ষায় আছেন, তবে রেজাল্ট বলার আগে আমি বলতে চাই যারা ফেল করেছে তাদের জন্য আমরা অটো দোকানের ব্যবস্থা করেছি। এইখান থেকে কম দামে অটো কিনে দিতে পারবেন। আর পরীক্ষায় পাশ করা স্টুডেন্টদের জন্য মিষ্টির দোকানের ব্যবস্থা রয়েছে। তো আর দেরি না করে নাম ডাকছি, চলে এসো। তুমি এই প্লাস পেয়ে পাশ করে গেছো, আর তুমিও পরীক্ষায় পাশ করেছো। হ্যাঁ তুমি আসো, তুমিও পাশ করেছো। আর খুব দুঃখের সাথে বলা হচ্ছে বাকিরা ফেল করে গিয়েছে। তাড়াতাড়ি ওদের 3 জনকে মিষ্টি মুখ করাও। তোমরা যত পারো মিষ্টি খাও, তোমাদের জন্য আজকে সব মিষ্টি ফ্রি। আমি কখনো ভাবতেই পারিনি যে আমি এই ফ্রি ফায়ার এসএসসি পরীক্ষায় A+ পাবো, কারণ আমি সবসময় লাল্লগুল্ল হয়েছি। এই রাব্বি বল, তুই কেন ফেল করলি বল? আমি এখন তোকে অটো কিনে দেবো। এই যে ভাইয়া, আমি আপনাকে 1 লাখ টাকা দিব। এই যে নে, তোর জন্য আমি অটো কিনে দিলাম, নে এটা চালা নে।